আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয়টা হচ্ছে যে আমি যে একটা কথা বলবো, সেই বিষয় ভুল, যাকে ইংরেজিতে ফলস বলা হয়, বাংলায় যাকে পুরোপুরি গোদা বাংলায় ভুল। হ্যাঁ, তো আপনাদের মনে একটা জাগতে পারে যে হঠাৎ করে ভুল নিয়ে আমি কেন বলতে চাইলাম। তো এই ভুল নিয়ে এই জন্যই বলছি যে আমাদের সমাজে এমন কিছু যে যারা পদ অধিকারী যারা কিছু লোক আছে, তাদের উদ্দেশ্যে কিছু বলা, এবং শুধু তাদের উদ্দেশ্যে নয়, সবাইকে উদ্দেশ্য করেই বলতে চাইছি যে ভুল বিষয়টা কি এবং কেন কিভাবে হয়। হ্যাঁ, তো আমরা যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বা ভাগ্যর বিদ্যাসে এটা যাতে আছে, আল্লাহ তাআলা সব কিছু লিখে রেখেছে, ঠিক আছে। মানুষ ভুল করবে, এটা মেনে নিতে হবে, কারণ মানুষের দ্বারা ভুল হবে, এটা স্বাভাবিক। কিন্তু সেই ভুলটাকেই ধরে যদি আমি সেই ভুলটাকে আঁকড়ে ধরে থাকি, তাহলে সেটা আর স্বাভাবিক থাকে না, কারণ সেটা হয়ে যায় অন্যায়। তখন আর ভুল থাকে না। আবারও বুঝাচ্ছি, দেখেন, মানুষ ভুল করবে, এটা স্বাভাবিক, বা মেনে নিতে হবে যে মানুষের দ্বারা ভুল হবে। আর এই ভুলটাকে ত্যাগ করে, ভুল বুঝে যে হ্যাঁ আমার দ্বারা ভুল হয়ে গেছে, জানা অজানা ক্ষেত্রে, এই জিনিসটা যে ত্যাগ করতে পারলো যে হ্যাঁ আমি এই ভুল থেকে কিছু শিক্ষা নিলাম, ভুলের যদি আর একটা পদক্ষেপ নাম দেওয়া হয় নেক্সট, যেটা, তো নেক্সট হচ্ছে শিক্ষা। কারণ এই ভুল যে করবে, যে যত ভুল করবে, সে তত শিক্ষা লাভ করবে। তো দুঃখের সাথে এই জন্যই বলতে চাই যে সমাজে চলতে গিয়ে বা গ্রামে চলতে গিয়ে এরকম অনেক অনেক পদ অধিকারী লোক আছে, যারা উঁচু উঁচু পদের লোক। তো কোনো কারণে যদি তাদেরকে ভুলটা ধরিয়ে দিই যে এটা না, আপনার এটা ঠিক হচ্ছে না, এটা এভাবে করলে এভাবে বেস্ট, সেই ব্যক্তি ভুল তো শোনার কোনো শুনে তো নিলই, যা ধরেন বলতে গেলে তো আর হয়তো কথার স্বার্থে বা নিজের পদের স্বার্থে শুনে নিল, কিন্তু সেই ভুলটাকে আর পরিবর্তন করার চেষ্টা করছে না, বরাবরই ভুল করছে। হয়তো বাপ দাদা কোনো একটা আমল করতে বলেছে বা করে গেছে, আর সেই ভুলটা এখন অবধি করে যাচ্ছে। তো তো মানুষ যে ভুল করলো এবং যে ওই ভুল থেকে শিক্ষা নিল যে না, দ্বিতীয়বার এই ভুলটা হবে না, বা আমার দ্বারা এই ভুল হয়েছে, তো জাস্ট এবার এই ভুলটা থেকে এইভাবে কাজ করলে পারফেক্ট হবে, কিন্তু সেটা আর করছে না। হ্যাঁ, তো এই যে করছে না, আমার তাদেরকে এই প্রশ্ন, হ্যাঁ দাদা ভাইরা বা আমার কাকু চাচা জানেরা, আপনারা কি কখনো মারা যাবেন না? দুঃখের সাথে বলতে হচ্ছে এই জন্যই যে আল্লাহ কিছু কিছু যে জায়গায় বলেছে এইভাবে যে আমি মানুষকে ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দিইনি। কথাটা বুঝাতে পারলাম না। আল্লাহ বলছে যে আমি মানুষকে ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দিইনি। এবার ছেড়ে দিনের কথাবার্তাটা যদি আসি, ধরেন মানুষের এরকম অনেক পৃথিবীতে আছে যারা ভুলের সাথে জড়িত, অনেক, কেউ নেশা টেশা, অনেক ভুলের কাজে জড়িত, কন্টিনিউ সে ভুলটা করেই যাচ্ছে, এমনভাবে ভুল করছে যে পৃথিবীটাই তার সব, এমনভাবে ভুল করছে যে জমিনের বুকে এমনভাবে দাপট দেখে চলাফেরা করছে যে ওর থেকে বীর
ওর থেকে শক্তিশালী আর মনে হয় কেউ নাই। আল্লাহ বলছে যা, তোর জন্য পৃথিবীটাকে একদম পুরো স্বাধীন করে দিলাম, তুই মন মতো উড়ে যা, তোর ইচ্ছা যা খুশি তা করে নে। তবে কিছু কিছু ক্ষেত্রে বাধা রেখেছে আল্লাহ, যে এই জিনিসগুলো করতে পাবি না। তবে ভাবতে পারেন যে 90% ওর জন্য ছাড় দিয়ে দিয়েছে। এইভাবে ছাড় দিয়েছে যে তোকে যেদিন বসাবো বা কুকড়াবো যা বা করবো, আল্লাহ তাআলা বলছে যে ছাড় দিয়েছি অথচ ছেড়ে দিনি। ধরেন কেউ ভুল করছে বা খারাপ কাজে লিপ্ত ইত্যাদি ইত্যাদি, যখন সেই ব্যক্তি মারা যাবে তাহলে কি আল্লাহ তাকে ছেড়ে দেবে? না। তাহলে এই যে মারা যাওয়ার পর তাকে আল্লাহ ছাড়লো না, তাহলে কথার অর্থটা এই আসছে যে ছাড় দিয়েছি ইনসান বা জমিনের বুকে মানুষ বা ইনসানকে ছাড় দিয়েছি, কিন্তু ছেড়ে দিনি। এই যে এই ক্ষেত্রে কথাটা প্রযোজ্য। অনেক ক্ষেত্রে পৃথিবীতেই দেখানো হয় কিছু কিছু পাপ আছে বা ভুল আছে, ভুল নয় বলবো, যে জেনে বুঝে করছে মানে অন্যায় পাপই করছে। এই যে জেনে বুঝে করছে জিনিসটা বা ভুল করছে যেই হোক, তো এদের এই ভুল করার কারণে বা এই পাপ করার কারণেই আল্লাহ কিছু কিছু জিনিস পৃথিবীতে দেখিয়ে দেয়। তো কেউ সেই জিনিস থেকে শিক্ষা নিয়ে আবার এমন পরিবর্তন হয়ে যায় যে আল্লাহর কসম আমি তাদেরকে দেখে এতটা হতবাক হয়ে যায় যে আমি ভাবি যে সদ্যজাত শিশুর মতো একজন নিষ্পাপ হয়ে গেছে। কথাটা বুঝাতে পারলাম না। যেমন ধরেন মায়ের গর্ভ থেকে একজন সদ্যজাত শিশু এই কিছুক্ষণ আগে সদ্যজাত শিশু গর্ভধারণ করলো বা পৃথিবীর জমিনের বুকে এলো, সে যেমন নিষ্পাপ, তার মধ্যে কোনো পাপ বলে যে একটা শব্দ থাকে, তার মধ্যে পাপের যে ছিটাফোঁটা থাকে সেটা আর থাকছে না সেই সময় মুহূর্তে। তো এইরকম ব্যক্তি যখন ভুল থেকে শিক্ষা নেয় কিছু কিছু ক্ষেত্রে, তারা ওই শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। আমার মনে হয় ওই রকম। কিন্তু আল্লাহ তাআলা ভালো জানে যে সেই ব্যক্তির মনে এবং বাহিরে কি চলছে। বিষয় এখানেই যে আমি ওই সব ব্যক্তিদেরকে বলবো যে দেখেন, সে আপনি দাদা হোক যেই হোক, আপনি কবর দেখেছেন, কিন্তু আল্লাহর কসম সেই কবরের আযাব দেখেননি। যেদিন আপনি কবর দেখেছো, কবরের আযাব দেখুন। এই জন্যই বলছি যে আল্লাহ বলছে যে জাহান্নামের যদি আযাবের 1% আনলো এবং সেই 1%কে যদি 100 ভাগ করা হয় আর সেই 1 ভাগকে পৃথিবীতে পাঠানো হয়, তাহলে আল্লাহ তাআলা বলছে যে ওই পৃথিবীটা একদম ভস্ম হয়ে যাবে, মানে পৃথিবীতে ছিটাফোঁটা কিছু থাকবে না। তাহলে তার 100 ভাগের 1 ভাগ যদি পৃথিবীতে পাঠায় আর সেই 1 ভাগকে যদি 100 ভাগ করা হয় তারপরেও এই অবস্থা, তাহলে আল্লাহর কসম আপনারা একটু চিন্তা করবেন যে এই কবরের আযাব কতটা ভয়ঙ্কর। আমি সেই সব ব্যক্তি বা বন্ধু ভাইদের বলছি, আল্লাহর দোহাই বা আল্লাহর কসম, তোমরা নিজেকে পরিবর্তন করো, ভুলের ওপর আঁকড়ে থেকো না। আমি বলতে চাই সেই সব ব্যক্তি বা বন্ধু ভাইদেরকে বা দাদাদেরকে, মানুষের দ্বারা যেমন ভুল হবে এটা স্বাভাবিক মেনে নিতে হবে, তেমন আল্লাহ ভুলের পরে আর একটা পদক্ষেপ দিয়েছে। সেটা কি বলো তো? তওবা, আস্তাগফির। হে আল্লাহ, আমি ভুল করেছি, আমার দ্বারা ভুল হয়ে গেছে, সে জেনে হোক না জেনে হোক, আমাকে তুমি ক্ষমা করে দাও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ যে পাঠ করে প্রত্যেক দিন, সে ইচ্ছা সে ভালো লাগুক চাই না লাগুক, ও এমনি পাঠ করছে, আপনি বিশ্বাস করতে পারবেন না। এই তওবা বা আস্তাগফিরের মাধ্যমে যে আপনি বলছেন আস্তাগফিরুল্লাহ, এর মাধ্যমে আল্লাহ আপনার মনের মধ্যে একটা যে প্রশান্তি এনে দেবে। আর এই প্রশান্তি আপনি টাকা, কোটি টাকা, যত পৃথিবীর যদি একদিকে সম্পদ রেখে দেওয়া হয়, আর আল্লাহর যে প্রশান্তি একটা যে মনে এনে দেবে, আপনার যে ফেস চেহারার মধ্যে যে একটা নূর ঝলকাবে, সেটা কোনো টাকা পয়সা দিয়ে পাওয়া যাবে না।
তো আমি সেই সব ব্যক্তিদেরকে বলছি বা ভাই দাদাদেরকে বলছি, ভুল মানুষের দ্বারাই হবে, এটা স্বাভাবিক, কিন্তু ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং ভুলটাকে ত্যাগ করতে হবে। তো ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর নিজের শরীর চর্চা করবেন বা ব্যায়াম করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।